আসসালামু আলাইকুম। এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সবাইকে স্বাগতম। 2024 সালে এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে অভিনন্দন। আজকে আমরা কথা বলবো ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি নিয়ে। ডাচ বাংলা ব্যাংক এই শিক্ষাবৃত্তিটা মূলত উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তরে যারা অধ্যয়নরত আছেন তাদের জন্য দিয়ে থাকেন। মূলত এটা মেধাবী এবং আর্থিকভাবে যারা অসচ্ছল তাদের জন্য এই বৃত্তিটা প্রদান করা হয়। তো এরই ধারাবাহিকতায় 2024 সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীর জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আজকে আমরা কথা বলবো এই আবেদন করার জন্য আপনাদের আবেদনের যে যোগ্যতা লাগবে তা নিয়ে, তারপরে এটা সময় এবং অন্যান্য নীতিমালা নিয়ে। আপনারা যারা এটাতে আবেদন করতে চান তাদেরকে অবশ্যই জিপিএ 5 পেতে হবে। তবে এখানে একটা কথা আছে, আপনারা যদি সিটি কর্পোরেশন এলাকার হয়ে থাকেন, সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে থাকেন বা জেলা শহর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্গত হয়ে থাকেন, তাহলে আপনাকে জিপিএ 5 পেতে হবে। চতুর্থ বিষয় ব্যতীত আর কি, মানে যেটা অপশনাল ছাড়া আপনাদেরকে জিপিএ 5 পেতে হবে। আর আপনি যদি গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই স্কুল থেকে আপনি পাশ করে থাকেন তাহলে আপনাকে 4.83 পেতে হবে চতুর্থ বিষয় ছাড়া। এটা হলো আপনার আবেদন করার যোগ্যতা। এখন আসেন সময়সীমা নিয়ে। এটা সময়সীমা থাকবে 2 বছর। মাসিক একটা বৃত্তি প্রদান করা হবে, 2500 টাকা করে আপনাকে মাসে দেওয়া হবে এবং বার্ষিক একটা অনুদান আছে পাঠ্য উপকরণের জন্য 2500 এবং পোশাক পরিচ্ছন্নের জন্য 1000 টাকা দেওয়া হবে। তারপরে আসেন এটা নীতিমালা। যে সকল শিক্ষার্থীরা যে সকল ছাত্রছাত্রীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো বৃত্তি পেয়ে থাকেন তাদের জন্য এই বৃত্তিটা কোনোভাবেই প্রযোজ্য হবে না। আপনারা যদি অন্য কোনো বৃত্তি পেয়ে থাকেন তাহলে এই বৃত্তি পাওয়ার জন্য আপনি যোগ্য বলে গণ্য হবেন না। তারপর যারা গ্রামীণ বা অনগ্রসর অঞ্চল থেকে ওই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছেন, ওই প্রতিষ্ঠানের যারা আছেন তাদের জন্য 90% এই বৃত্তি প্রদান করা হয়। আর মোট বৃত্তি যত দেওয়া হবে তার অর্ধেক পরিমাণে ছাত্রীদের জন্য প্রদান করা হবে। আপনি যদি কোনো গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে থাকেন তাহলে আপনাকে 90% আপনার ওইখানের শিক্ষার্থীদের জন্য। এর মধ্যে আবার যারা আছেন তার মধ্যে মোট বৃত্তি যত পার্সেন্ট তার মধ্যে 50% ছাত্রীদের জন্য। আর 2024 সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে অনলাইনের একটা অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাপটা dachbanglabank.com/DBBL স্কলারশিপ। এই ঠিকানায় গিয়ে আপনারা যে কাগজপত্র সংযোগ করতে হবে সেটা নিচে দেওয়া হচ্ছে। সেটা আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এই ছবিটার রঙিন ছবি স্ক্যান কপি লাগবে যে আবেদন করবে ওনার, এবং আবেদনকারী যে আবেদন করবে তার পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবিটা যে আছে ওইটার স্ক্যান কপি লাগবে। তারপরে এসএসসি বা সমমানের পরীক্ষায় যে নম্বরপত্র আছে ওইটা লাগবে, প্রশংসাপত্র লাগবে। এসবগুলো স্ক্যান কপি দিতে হবে এবং আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর এই আবেদনের জন্য সময়সীমা দেওয়া হয়েছে 14 মে 2024 থেকে 8 জুন 2024 পর্যন্ত। প্রাথমিকভাবে আবেদন করার পরে প্রাথমিকভাবে একটা বাছাই পর্ব থাকে। এই বাছাইয়ের তালিকা 12 জুন 2024 দেওয়া হবে। তারপরে আপনারা যারা প্রাথমিকভাবে বাছাইকৃত হবেন তাদেরকে অবশ্যই প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা, যে নির্দেশিকাগুলো আছে এগুলো প্রিন্ট কপি সহ সকল কাগজপত্র সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় আপনাকে উপস্থিত থাকতে হবে। এটার সময়কাল দেওয়া 23 জুন 2024 থেকে 9 জুলাই 2024 পর্যন্ত। যদি আপনার প্রাথমিক যে বাছাইটা হবে ওটার ফল প্রকাশিত হবে 12 জুন। আপনি যদি বাছাই পর্বে টিকে যান তাহলে অবশ্যই আপনাকে যত কাগজপত্র আছে তা নিয়ে এবং ওয়েবসাইট থেকে যে প্রাইমারি সিলেকশন লেটার দিবে আপনাকে, লেটার আছে ওইটা নিয়ে আপনাকে যে কোনো ডাচ বাংলা ব্যাংকের শাখায় যেতে হবে। এবং এটা সময়সীমা দেওয়া হয়েছে 13 জুন 2024 থেকে 19 জুলাই 2024 পর্যন্ত। এবং এটার ফলাফল যেটা চূড়ান্ত ফলাফল যেটা এটাও আপনি ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইট app-dachbanglabank.com/DBBL স্কলারশিপের মাধ্যমে আপনি ফলাফল জানতে হবে।
তবে এই আবেদনটা শুধু অনলাইনেই করতে পারবেন, আপনি সরাসরি বা ডকুমেন্ট বা কুরিয়ার যুগে এটা আবেদন করতে পারবেন না, আপনাকে অবশ্যই অনলাইনে করতে হবে। সকল ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এই পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। কোনো সমস্যা হলে আমাদের শরণাপন্ন হবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আজকে এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।